$3 বিলিয়ন ঋণ সহায়তা পেতে আইএমএফের শর্ত পূরণে বাংলাদেশ সঠিক পথে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় সংস্থাটি। ক্রলিং পদ্ধতিতে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ নিয়েও চরম আপত্তি ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বৈঠক শেষে এসব জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় এরই মধ্যে বাংলাদেশকে $2.31 বিলিয়ন সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এখন চলছে বাকি $3 বিলিয়ন ঋণ সহায়তার জন্য বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা। এর অংশ হিসেবে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করতে প্রধান কার্যালয়ে যান সফররত 5 সদস্যের প্রতিনিধি দল। 3 ঘণ্টার দীর্ঘ বৈঠকে কি আলোচনা হয়েছে সে কথাই জানালেন কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র। সার্বিকভাবে মনিটারি পলিসি, ব্যালেন্স অফ পেমেন্ট, ইন্টারন্যাশনাল রিজার্ভ এগুলো সংক্রান্ত বিষয়ে এক কথায় যদি বলা যায় তাহলে ওনারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক ইজ ইন রাইট ট্র্যাক, বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে। শুধুমাত্র ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। এই জায়গাটায় আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এ বিষয়ে কমেন্ট চেয়েছে। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব, অর্থাৎ আমরা গিভ আপ করব না। আমরা মনে করি যে 2026 সালে যখন এই প্রোগ্রাম শেষ হওয়ার কথা, ক্লোজিংয়ে যখন শেষ হবে তখন আমাদের যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ নামের বিশেষ পদ্ধতি চালু রাখা নিয়েও চরম আপত্তি আইএমএফের। যেই অর্থ এখন মজুত রয়েছে তা দিয়ে 3 মাসের বেশি আমদানি খরচ মেটানো সম্ভব নয় জানিয়ে রিজার্ভ বাড়ানোর তাগিদও দেন তারা। এক্সচেঞ্জ রেট বিষয়ে আসলে আইএমএফ বারবারই ক্রলিং পেগের বিষয়ে তাদের একটা আপত্তির কথা বলেছে। তারা বলেছে ফরেন এক্সচেঞ্জ রেজিম অর্থাৎ ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের মতো একটা কিছু তারা বলার চেষ্টা করেছে। তো এখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার 0.50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9.5% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।